স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার যেখানে যেখানে সমস্যা হচ্ছে হিয়ারিংয়ে ডাক পড়ছে। তো এই হিয়ারিংয়ের যখন ডাক পড়ছে বারবার হয়রানির অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে। সে ছবি আপনাদের দেখাচ্ছি, হয়রানির জন্য বিভিন্ন জায়গায় বিক্ষোভের ছবি আপনাদের দেখাচ্ছি। কিছু মানুষ হিয়ারিংয়ে আসছেন যাদের আদৌ হিয়ারিংয়ে আসার কথা না, বিএলও তাদের বাড়ি গিয়ে হিয়ারিং করার কথা, তারপরেও তাদের আসতে হচ্ছে। দেখুন আলিপুরদুয়ার মানুষটিকে ভালো করে দেখুন, বয়স ৬২, দুবার ব্রেন স্ট্রোক হয়েছে, প্যারালাইজড, পক্ষাঘাতগ্রস্ত, কিন্তু তারপরেও শুনানিতে যেতে হচ্ছে কেন? রাজকুমার আছে আমার সঙ্গে। রাজকুমার, এই ধরনের কেসে তো বিএলওর বাড়িতে গিয়ে শুনানি করার কথা, তারপরেও তাকে শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে কেন? একদমই অতনুদা, দেখো এই প্রশ্নটি কিন্তু আমরা যে স্থানীয় নির্বাচন দপ্তর, সেই নির্বাচন দপ্তর এবং বিএলও কে করেছিলাম। তাদের কাছ থেকে কিন্তু এই বিষয়টাকে নিয়ে সুস্পষ্ট কোনো যে জবাব, সেই সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি। তবে তাদের সঙ্গে কথা বলে যেটা প্রাথমিকভাবে আমরা আমাদের মনে হচ্ছে বা জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে হাজার হাজার মানুষকে নির্বাচন কমিশন যে নোটিশ দিচ্ছে এবং তারা যে শুনানিতে আসছে, এই হাজার হাজার মানুষের মধ্যে কে অসুস্থ, কার দুবার ব্রেন স্ট্রোক হয়েছে, কে সুস্থ, তা কিন্তু এখন খুঁজে বের করা কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে। এবং যেই কারণে কিন্তু এই যে ৬২ বছরের যে বৃদ্ধ, যার দুবার ব্রেন স্ট্রোক হয়েছে, যিনি কথা বলতে পারে না, শারীরিকভাবে প্রতিবন্ধী, এই রকমের একটা মানুষকে কার্যত কিন্তু একেবারে টেনে হিঁচড়ে, আক্ষরিক করতেই একেবারে টেনে হিঁচড়ে আনা বলতে যা বোঝায়, সেইভাবে কিন্তু আলিপুরদুয়ার ১ ব্লকের যে বিডিও অফিস, সেই শুনানি কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এবং এই শুনানি কেন্দ্রে এসে এই ব্যক্তি এবং তার স্ত্রী দুজনেই অত্যন্ত গরিব পরিবারের, দুজনেই কিন্তু চরম ক্ষোভ জানিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ধন্যবাদ অতনুদা। অবশ, তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো, নাম ছিল না? এর আগে ভোট দিয়েছিলেন? যে ২০০২ সনেও ভোট দিয়েছেন? ওই যে কি গন্ডগোল ছিল বলে তার জন্য। কোথায় আজকে আসছিলেন? এই বিডিও অফিসে? হ্যাঁ। কোথা থেকে এসছেন? আলিপুর জংশন থেকে। হ্যাঁ, তাকে নিয়ে আসবো, আমারও শরীর খারাপ করে, তাই নিয়ে ছেঁচড়ি নিয়ে আসা, অসুবিধা, হাঁটতে পারে না, চলতে পারে না, অসুখ হয়েছিল, পড়ে টরে যায় বারবার, অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের হ্যাঁ, এই ইয়েটা করতে ভালো হতো। ভালো হতো।